হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের বানাবো হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট। তো দেখো, প্রথমে মোচাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে আমি ফোড়নে সাদা জিরে আর তেজপাতা দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। তারপরে এবার আদা বাটা একটুখানি দিয়ে দিলাম তেলের মধ্যে। আদা বাটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিলাম, আর একটু ভেজে নেওয়ার পরে তারপরে কেটে রাখা যে আলুগুলো, ওইগুলো আমি আবার তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো, আলুগুলো দিয়েছি, দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে আর একটা পাত্রে আমি গুঁড়ো মশলা নিয়ে নেব, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। দেখো, ওটা নিয়ে নেওয়ার পরে এবার আমি ওই আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু কষিয়ে নেওয়ার পরে যে সিদ্ধ করে রাখা যে মোচাটা, ওটা আমি একটুখানি চটকে নেব, একটু মিহি করে নেব একটু হাত দিয়ে। দেখো, আমি ভালো করে চটকে নিচ্ছি। আরও হয়তো ভালো হতো, বাট আমার কাছে হাতে বেশি সময় ছিল না বলে আমি বেশিক্ষণ আরও একটু চটকাতে পারিনি, মিহি করতে পারিনি। তো দেখো, তারপরে আমি মোচাগুলোকে দিয়ে দিয়েছি। মোচাগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তোমাদের কার কার মোচা খেতে ভালো লাগে বলো তো? আমার তো ভালোই লাগে। মোচা খাওয়া কিন্তু ভালো। তোমরা যারা যারা খাও না, অবশ্যই খেও, কারণ মোচা খেলে গায়ে রক্ত হয়। দেখো, এটা আমি মিশিয়ে নিয়েছি ভালো করে, একটুখানি কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে। কষিয়ে নেওয়ার পরে আমি হালকা করে একটুখানি জল দেব, যাতে আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি। আর ওপর থেকে একটু চিনি দিয়েছি। দেখো, চিনিটার ভিডিওটা করা হয়নি, কিন্তু চিনিটা দেখা যাচ্ছে। তারপরে একটু কাঁচা লঙ্কাও কয়েকটা দিয়ে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা যে চিংড়ি মাছটা, ওটা এর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আমি একটু মিনিট পাঁচেক এটাকে একটুখানি ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে আলুটা একটুখানি সিদ্ধ হয়ে যায়। দেখো, আমি এখানে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে নামিয়ে ঢাকাটা খুলে আমি একটুখানি আরেকটু কষিয়ে নিয়ে তারপরে ঘি দিয়ে দিয়েছি উপর থেকে। জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। তো দেখো, ঘি দেওয়ার পরে এবার আমি সার্ভ করে নেব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা জানিও। থ্যাংক ইউ।